আজ শুক্রবার আসরের পর বসে বসে আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের এই একটি নামের জিকির করুন। প্রিয় দর্শক, এই নামটি এতটাই কার্যকর, এতটাই উপকারী, এতটাই দ্রুত উপকারী। আপনি জিকিরটি করবেন, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আপনার জন্য গাইবী ভান্ডারের দরজা খুলে দেবেন। ফলে অঢেল টাকা পয়সা ধন সম্পদের মালিক হবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের নাম সমূহের মধ্যে এই নামটি এমন নাম, যখন ওই বান্দা এই নামের জিকিরটি করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শোনার জন্য তিনি মনোযোগী হয়ে যান আর তিনি খুশি হয়ে যান। বান্দা যতই পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের খুশির আনন্দের স্তর ততই বাড়তে থাকে, আর মহান রব্বুল আলামিন তার জন্য দ্বিগুণ দেওয়ার তিনি সিদ্ধান্ত নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। বান্দা পড়তেই থাকে আর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ থেকে দ্বিগুণ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব, আপনার প্রয়োজন যদি লাখো হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সিদ্ধান্ত নেন 10 লাখের। আপনার প্রয়োজন যদি কোটি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নেন 10 কোটির। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই নামের জিকির যত শোনেন, তিনি তত খুশি হন আর তত বান্দার জন্য দ্বিগুণ থেকে দ্বিগুণ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। এই একটি নাম এমন আছে, যে নামের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ফয়সালা নেন আর এই রকম ভাবে তিনার খুশির স্তর বাড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ নাম, অসাধারণ দ্রুত কার্যকর উপকারী এই নাম। সুতরাং আজ পবিত্র জুমার দিন, বড়ই ভাগ্যবান ওই ব্যক্তি যে আজকের জুমার দিন লাভ করতে পেরেছে। আলহামদুলিল্লাহ। কেননা এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন ঐতিহাসিক ঘটনা সংঘটিত করেছেন, যা অন্য কোনো বারে তিনি করেননি। খোদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আমাদের সামনে তা প্রকাশ করেছেন। সুতরাং শুক্রবারের দিন খুবই বরকতপূর্ণ দিন, এক অলৌকিক দিন, এক ফজিলতপূর্ণ দিন, মর্যাদা সম্পন্ন দিন। এতটাই মর্যাদা, এতটাই ফজিলত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বললেন, হে আমার উম্মত উম্মতিরা, শুক্রবারের দিনটাকে তোমরা অন্যান্য দিনের মতো মনে করো না। কেননা শুক্রবারের দিনটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার, সমস্ত দিনের নেতা, সমস্ত দিনের সর্দার। কিসের দিক হতে? মর্যাদার দিক হতে, সম্মানের দিক হতে, বৈশিষ্ট্য ফজিলতের দিক দিয়ে, যে দিক দিয়েই তুমি জানতে চাও, সব দিক হতেই শুক্রবারের দিন হচ্ছে একেবারে 1 নম্বরে, সকল দিনের বাদশা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন এই দিনটি উম্মতে মুহাম্মদীর জন্য আরো বেশি ফজিলতপূর্ণ করে দিয়েছেন, আরো বেশি তিনি গুরুত্ব এবং বৈশিষ্ট্যময় বরকতপূর্ণ করে দিয়েছেন। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন শুক্রবারের দিন হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ও বান্দিরা, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতিরা, যখন তারা জুমার নামাজের জন্য প্রস্তুতি নেয় এবং মসজিদে হেঁটে হেঁটে যায়, প্রত্যেক কদমে সারা বছর তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। 1 বছর লাগাতার রোজা রাখলে যে সওয়াব,
সেই সওয়াব তার আমল নামায় দেওয়া হয় কেবলমাত্র এক কদমের বিনিময়ে। বলুন সুবহানাল্লাহ। এটা হবে কেবলমাত্র শুক্রবারের দিনে, অন্যান্য দিনে এই সওয়াব এই ফজিলত আপনি পাবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুক্রবারের দিন সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা পুতুল বানানো হলো, মানুষের আকৃতি তৈরি করা হলো, এরপর মহান রব্বুল আলামিন তিনি রূহ ফুঁকে দিলেন। যেদিন যে সময়ে তিনি রূহ ফুঁকেছিলেন সেইবার সেই দিনটা ছিল শুক্রবার। বলুন সুবহানাল্লাহ। কত বড় ঐতিহাসিক ঘটনা শুক্রবারে মহান রব্বুল আলামিন তিনি সংঘটিত করেছিলেন। হযরতে আদম আলাইহিস সালাম জীবিত হলেন, জান্নাতে প্রবেশ করছেন। সেই দিনটাও বুধবার রবিবার ছিল না, সেই দিনটা ছিল শুক্রবার। আবার সেই জান্নাত হতে এই দুনিয়ার সরজমিনে নামলেন, সেই দিনটিও ছিল শুক্রবার। প্রিয় দর্শক, চিন্তা করুন, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ঐতিহাসিক ঘটনা আল্লাহ পাক সংঘটিত করছেন ঠিক নির্ধারণ করে শুক্রবারের দিনে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর বয়স পূর্ণ করে তিনি যখন এই দুনিয়ার বুক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাচ্ছেন, বিদায় নিচ্ছেন, সেই দিনটিও ছিল শুক্রবার। আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা জানাজার নামাজ পড়লেন সেই শুক্রবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুরুত্ব দিয়ে বুঝিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতিরা, শুক্রবারের দিনটাকে তোমরা অন্যান্য দিনের মতন মনে করো না। এই দিন সকল দিনের সেরা, সকল দিনের বাদশা। এই দিনটি আসলে কুল কায়নাত, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, বৃক্ষরাজি, উড়ন্ত পক্ষীকুল, জমিনে চলা ছোট্ট পিপিলিকা, সমুদ্রে থাকা পানির যত জীব প্রাণী আছে সকলেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কেননা তাদের মধ্যে এতটুকু জ্ঞান আছে যে আল্লাহ পাক এই কায়নাতকে ধ্বংস করবেন, আসমানকে ধ্বংস করবেন, যে বারে সেই বারটি হবে শুক্রবার। প্রিয় দর্শক, এইভাবে করে রাহমাতুল লিল আলামিন আরেকটি সুসংবাদ দিলেন যে শুক্রবারের দিনে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, বান্দা আল্লাহ পাকের কাছে যদি বলে, আল্লাহ তুমি আমার জীবনকে বদলে দাও, আমাকে জান্নাতি বানাও, তো বান্দা যা বলে হুবাহুব আল্লাহ পাক তাই দিয়ে দেন, কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মুহূর্তটা হচ্ছে ওয়াহিয়া বাদাল আসর, সেটা হচ্ছে আসরের পর। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই ঐতিহাসিক শুক্রবারের দিনে আবার আসরের পর আপনি এমন একটি নামের জিকির করবেন যে নামের জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, তিনি খুশি হতেই থাকেন, আর বান্দার নিয়ামতকে তিনি দ্বিগুণ করতে থাকেন, দিতেই থাকেন। বান্দার যা প্রয়োজন, বান্দার যা লাগবে, আল্লাহ পাক তার দ্বিগুণ থেকে দ্বিগুণ দিয়ে তাকে সন্তুষ্ট করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আপনি সেই শক্তিশালী, সেই অসাধারণ, দ্রুত কার্যকর, উপকারী নামের জিকিরটি আপনি করুন মাত্র 100 বার। ইনশাআল্লাহ জীবনের সব দুঃখ দুর্দশা, জীবনের সব জ্বালা যন্ত্রণা, জীবনের অভাব অনটন আপনি দূর করতে পারবেন। আপনি এই অভাব অনটনের কষ্ট হতে, অভিশাপ হতে আপনি নাজাত পেয়ে যাবেন। আপনার সংসারে সচ্ছলতা আসবে, স্বাচ্ছন্দ্যতা আসবে। টাকা পয়সার অভাবে আপনি যে কষ্টের মধ্যে ছিলেন, আপনার যে গুরুত্বপূর্ণ হাজতগুলো আটকে ছিল, টাকা পয়সার অভাবে আপনার যে ইজ্জত, আপনার যে সম্মান ছিল না, কেহই আপনাকে গুরুত্ব দেয় না, ইনশাআল্লাহ
আল্লাহ পাক হালতকে বদলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইজ্জত সম্মান দিয়ে মালামাল করবেন, প্রভাব প্রতিপত্তি দেবেন, সকলেই সম্মান করতে বাধ্য হবে। এইভাবে করে অভাবের অভিশাপ হতে আপনি পরিপূর্ণরূপে মুক্তি পেয়ে যাবেন। আপনি শান্তভাবে নিরাপত্তার সঙ্গে নিশ্চিন্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবেন। গুরুত্বপূর্ণ হাজতগুলো সহজেই আপনি পূরণ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই নামের জিকির জানাই করেছে, এ যাবৎ পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে মাহরুম করেননি, আল্লাহ পাক তাদেরকে বঞ্চিত করেননি। তারা যে উদ্দেশ্য নিয়ে এই জিকিরটি করেছে, আল্লাহ পাকের এই নামের জিকিরটি করেছে, আল্লাহ পাক তাদের উদ্দেশ্যকে পূরণ করে দিয়ে তাদেরকে সফল করেছেন, তাদেরকে সন্তুষ্ট করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি অসহায় হয়ে পড়েছেন, নিরুপায় হয়ে পড়েছেন, কোনো কাজে আপনার সফলতা আসছে না, টাকা পয়সার জন্য আপনি কি করছেন না, সবই করছেন, পরিশ্রম করছেন, মেহনত করছেন, অনেক প্ল্যানিং করছেন, ইনভেস্ট করছেন, কিন্তু আপনি সফল হতে পারছেন না। সব জায়গায় আপনি হেরে যাচ্ছেন, আপনি অসফল, অকৃতকার্য হয়ে আপনি বাড়ি ফিরছেন এবং কঠিন চিন্তা, কঠিন টেনশন মাথায় আসছে। আমার কি হবে না, আমার জীবনে কি উন্নতি আসবে না, আমার সংসারে কি সমৃদ্ধি আসবে না, আমার এই হাজত, আমার এই প্রয়োজনগুলো কি পূরণ হবে না, আমার আশা আকাঙ্ক্ষা কি মনেই রয়ে যাবে, আমার কি পূরণ হবে না। এই রকম নানান কথা, নানান চিন্তা আপনার মাথায় আসে, পেরেশান হয়ে আপনি বিছানায় ঘুমাতে যান। এই রকম ভাবে আপনার ঘুম, আপনার খাওয়া দাওয়া কিছুই তৃপ্তির সঙ্গে হয় না। প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতকে, এই রকম কঠিন পরিস্থিতিকে, কঠিন সময়কে দূর করতে এই অসাধারণ মহান রব্বুল আলামিনের নামের জিকিরটি করুন। শুক্রবার খুবই বরকতপূর্ণ সময়, আসরের পর আপনি করুন আন্তরিকতার সহিত এবং আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার হালতকে শুধরে দেবেন, আপনার মনের আশাকে পূরণ করে দেবেন, আপনাকে মালামাল করবেন। এতটাই করবেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন, আপনি কল্পনা করতে পারবেন না। অন্যান্যরা অবাক হয়ে যাবে আপনার উন্নতি, আপনার সুন্দর অবস্থা দেখে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন, আমি যাকে দেই বেহিসাব দেই, আমি যাকে ইচ্ছা করি বেহিসাব দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেওয়ার ওয়াদা করছেন, কতটা দেবেন সেটাও তিনি বলছেন, কতটা তিনি দেবেন তিনি বলছেন বিগয়রি হিসাব, যার কোনো হিসাব নেই, বান্দা গুণে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেন, তিনি যখন খুশি হয়ে যান, তো আল্লাহ পাক তখন তিনি একেবারে বেহিসাব দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি আরেকটি বিষয় আমাদেরকে বলছেন যে তোমরা আমার উপরে ভরসা রাখবে, আমার উপরে আস্থা রাখবে, তোমরা আমাকে বিশ্বাস করেছো, ইয়াকিন করেছো, এবার তোমরা আমার উপরে আস্থা রাখবে, ভরসা রাখবে। আমি কথা দিলাম, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহ পাক তোমাদের জন্য যথেষ্ট হয়ে থাকবেন, সব বিষয়ে তিনি কাফি হয়ে থাকবেন, যথেষ্ট হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং খোদ রব্বুল আলামিন যখন কাফি, যথেষ্ট, তখন আমার আপনার আর কিসের প্রয়োজন? আমার আপনার জন্য আর চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ রব্বুল আলামিন তিনি মালামাল করেই ছাড়বেন, শুধু দুনিয়াতে নয় পরকালেও তিনি নাজাত, মুক্তি দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি এই সুবর্ণ সুযোগকে হাত ছাড়া করবেন না। আল্লাহ পাকের উপরে ভরসা রেখে তিনার এই অসাধারণ
পবিত্র নামের জিকিরটি করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক, আসরের পর অজু অবস্থায় আপনি আমলটি করবেন। সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন, জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। প্রিয় দর্শক, এরপর আপনি দরুদ শরীফ পড়বেন। আপনি এই দরুদ শরীফটি 80 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটি আপনি 80 বার পড়বেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, জুমার দিনে শুক্রবারে তোমরা আমার ওপর দরুদ শরীফ পাঠ করবে, আমার ওপর মহাব্বতের সঙ্গে দরুদ সালাম পাঠাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নাম, তোমার ঠিকানা সহ আমাকে পৌঁছে দেওয়া হয়, আমার পবিত্র রওজায় নির্দিষ্ট ফেরেশতারা তারা পৌঁছে দেয়। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমক উম্মত উম্মতি আপনার ওপরে দরুদ সালাম পাঠিয়েছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথে সাথে তার দরুদ সালামের জবাব পবিত্র রওজা থেকে দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই বান্দা ও বান্দির চাইতে বড় সৌভাগ্যবান, বড় ভাগ্যবান আর কে হবে, যে নাকি এই দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ সালামের জবাব পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সে তো কামিয়াব হয়ে গেল, সে তো সফল কাম হয়ে গেল দুনিয়ার বুকে এবং পরকালেও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের কামিয়াবির রাস্তা এতটাই সহজ করে দিয়েছেন। সুতরাং আপনি এই দরুদ শরীফটি 80 বার পড়বেন। এছাড়াও 80 বছরের গুনাহ মাফ, আর 80 বছরের গুনাহ মাফ, আর 80 বছর লাগাতার দিন রাত বিরতিহীন ভাবে 80 বছর ধরে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আপনি লাভ করতে পারবেন এই ছোট্ট দরুদ শরীফটি 80 বার পাঠ করলে। এই জন্য কষ্ট করে আপনি 80 বার এই দরুদ শরীফটি পড়বেন। এরপর আপনি সেই মহামূল্যবান অসাধারণ যে নামে আল্লাহ পাক এতটাই খুশি হন, আর আল্লাহ পাক বান্দার জন্য দ্বিগুণ থেকে দ্বিগুণ দেওয়ার ফয়সালা করেন, সেই নামের জিকিরটি আপনি শুরু করবেন। প্রিয় দর্শক, সেই নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এক জায়গায় বসে বসে আপনি পড়তে থাকুন, 100 বার পড়ুন, কমপক্ষে 100 বার। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ, আপনার জন্য গায়বী ভান্ডারের দরজা তিনি খুলে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু আন্তরিকতার সহিত পড়ুন, ইনশাআল্লাহ জীবনের স্বপ্ন, জীবনের বড় বড় আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন। এইভাবে করে জীবন হবে এক সুন্দর জীবন, সুখময়, শান্তিময়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই রকম ভাবেই কবুল করে নেন। সকলে বলি আমিন সুম্মা আমিন।